ওয়েলকাম টু মধুমিতাস ফুড কোর্ট। সঙ্গে আছে আমি মধুমিতা। আপনাদের কাছে আবার অনেক দিন পরে আমি ফিরে এলাম। আজকে আমি একটা সিমের রেসিপি নিয়ে আমি চলে এসেছি। খুব কম উপকরণ দিয়ে এটা বাড়িতে থাকা জিনিস দিয়ে আপনারা বানিয়ে নিতে পারবেন। এরপরে শিমগুলোকে আমি দু টুকরো করে কেটে নিচ্ছি। কাটার আগে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। তার আগে শিমগুলো আমার সব কাটা হয়ে গেছে। এরপরে পেঁয়াজগুলোকে দেখুন এরকম মাঝখান থেকে দুই ভাগ করে নিয়ে তারপরে এরকম পেঁয়াজের দেখুন কোয়াগুলোকে এরকম আলাদা আলাদা করে নিচ্ছি। এতে আমার রান্নাটা করতে সুবিধা হবে। এখানে বেশ খানিকটা আমি পেঁয়াজ নিয়েছি, পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগবে। এরপরে কড়াইতে আমি পরিমাণ মতো সরষের তেল নিয়ে নিলাম। তেলটা গরম হয়ে যেতে আমি এর মধ্যে শিম দিয়ে দিলাম। শিমগুলোকে এখন আমি ভেজে নেব। শীতকাল এসে গেছে, এই সময় শীতের সবজি আমরা বিভিন্ন রকমভাবে রান্না করে খেয়ে থাকি। তো সেহেতু আপনারা শিমের এই রেসিপিটা বাড়িতে একবার হলে ট্রাই করতে পারেন। খেতে অসাধারণ লাগে, ভাত হোক বা রুটি দুটোর সঙ্গেই খুব ভালো লাগে। শিমগুলো এখন ভাজা ভাজা হয়ে গেছে, আমি এখন তুলে রাখছি। এটা শিমগুলোকে সব দেখুন তুলে নিলাম। আমি এখানে কিছুটা পরিমাণ তেল অ্যাড করলাম। এর মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন মতো কালো জিরে। এরপরে দিয়ে দিলাম ভালো করে চপড করে রাখা রসুন কুচি 1 টিস্পুন। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দেবেন, নাহলে রসুনটা পুড়ে যেতে পারে। এরপরে আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে ভালো করে দেখুন এর সঙ্গে হালকা ভাজা ভাজা করে নেব। এখন আমি এর মধ্যে একটা বড় সাইজের টমেটো কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। টমেটোটা দিয়েও এখন আমি এর সঙ্গে ভালো করে ভাজবো। এর মধ্যে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। এই সময় লবণটা দিলে কি হয়, টমেটো এবং পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হয়ে আসে। এই সময় পেঁয়াজ এবং টমেটো দুটোই আমার ভাজা হয়ে গেছে। এবারে কিছু গুঁড়ো মশলা আমি এর মধ্যে অ্যাড করে দেব। এরপর আমি এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো এবং সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে এখন মশলাটাকে করে নিচ্ছি। যেহেতু আমি এখানে শুকনো মশলা অ্যাড করেছি, আমি তাই এখানে সামান্য জল অ্যাড করব, নাহলে শুকনো মশলাটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এবার মশলাটাকে আমি এখন একটু কষিয়ে নেব। দেখুন মশলাটা এখন আমার খুব সুন্দর কষানো হয়ে গেছে। আমি এর মধ্যে এখন ভেজে রাখা শিমগুলো দিয়ে দিলাম। শিমটা দিয়ে মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এতে আপনারা চাইলে সামান্য পরিমাণ জল অ্যাড করতেও পারেন, আবার চাইলে নাও করতে পারেন। এখন আমি চাপা দিয়ে দিচ্ছি। এটা শিমটা কিছুটা সিদ্ধ হয়ে গেলে আপনাদের দেখাচ্ছি। শিমটা কড়াইয়ের নিচের দিকে একটু ধরে যাচ্ছিল, আমি তাই জন্য একটু সামান্য পরিমাণ জল অ্যাড করেছি, সেটা ভিডিওতে স্কিপ হয়ে গেছে। এরপর আমি এখানে দুটো কাঁচা লঙ্কা এবং 1 টিস্পুন মতো চিনি অ্যাড করেছি, যাতে টেস্টটা ব্যালেন্স হয় তার জন্য। দিয়ে আবারও চাপা দিয়ে আমি কিছুটা শিমটা সিদ্ধ করে নিলাম। শিমটা দেখুন এই সময় আমার খুব ভালো সিদ্ধ হয়ে গেছে। আমি এরকমই রাখবো এটাকে, এবং এটা দেখুন পরিবেশনের জন্য রেডি। উপর থেকে সামান্য ধনেপাতা দিয়ে এটা পরিবেশন করবেন। অবশ্যই বাড়িতে এটা বানাবেন এবং কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।